হেই গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার জানালার দরজা খুলে গাছগুলা দেখতে এতই ভালো লাগে যে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এটা হলুদ কালারের গোলাপ ফুল। এই ফুলটা রোদ্রে দেখতে এত সুন্দর লাগতেছিল। যাই হোক, এরকমভাবে আমাদের সকাল হলো। সকাল হওয়ার পর আমরা আজকে অনেক খুশি, কারণ হচ্ছে আজকে আমাদের পার্সেল আসবে। সিদ্রার নানু আমাদের জন্য কি কি পাঠিয়েছে তা আজকে আপনাদেরকে আনবক্স করে দেখাবো। আমরা তো অনেক এক্সাইটেড, কারণ দেশ থেকে আসতেছে, আম্মু পাঠাচ্ছে। এমনিতেই ভিতরে খুশি লাগতেছে কি হবে। আর হচ্ছে এখানে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস, সো এটা নিয়ে অনেক খুশি ছিলাম। প্রথমত এখানে চা পাতা বেরোয়েছে। যাই হোক, এটা হচ্ছে আমার আম্মু হজ থেকে নিয়ে আসছে, এটা ইয়াতে লাগানোর জন্য। আর এই প্লেটগুলো আমার খুব ভালো লাগে। আমি সিদ্রার জন্য বা প্লাস আমি নিজে খাওয়ার জন্য এই প্লেটগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি আম্মুকে মাস্ট বি বলছি। আর এখানে সিদ্রার জন্য খেলনা ছিল, ওর জন্য পাঞ্জাবি ছিল, এটা এটা আমার বোরখা ছিল। আর সিদ্রা তো আমার থেকেও হয় এক্সাইটেড। ও তো মাম্মা এটা ওইটা ওইটা আমার সেলাই মেশিন ছিল, এটা ওইটা ও মানে ও নিজেই খুলে ফেলবে। সিদ্রা এত এক্সাইটেড ছিল। যাই হোক, এখানে ঘরের প্রয়োজনীয় জিনিসই বেশি ছিল, বা আমাদের টুকিটাকে প্রয়োজনীয় জিনিস। এখানে যেগুলো পলিথিনে ছিল, কালো পলিথিন, এখানে হলুদ, মরিচ, জিরা, তারপর এলাচি, দারচিনি, এই সাধারণত ঘরে যেরকম লাগে আর কি, সেগুলো ছিল। এখানে সিদ্রা ছোটোখাটো জিনিস ছিল, চুড়ি, এসে আমি এগুলো দেখাচ্ছিলাম। তো এখানে ঘরের প্রয়োজনীয় জিনিসই বেশি। এগুলোর ভিতর হচ্ছে হলুদ, মরিচ, জিরা আর কি, এলাচি, দারচিনিগুলো করে আম্মু ভেঙে সুন্দর করে রেখে দিয়েছে। আর কিছু প্যাক, পর তেল, এখানে নারকেল তেল পাওয়া যায় না, তো তেল এগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল আনানো। আর প্লাস ঈদ গেছে, তো ঈদ যাওয়ার কারণে ড্রেস দিয়ে দিবে না তা তো হয় না। আমি তো বলেছি না, ড্রেসের দরকার নেই, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দাও। কিন্তু আম্মু তো এখানে আমাদের জন্য চামচ দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে কাপড়ের ভিতর ভিতর থেকে বের হচ্ছে জিনিস। আর এটা হচ্ছে চিতল পিঠা বানানোর জন্য। এটা আমার হাজব্যান্ড মাস্ট বলেছে এটা, যদিও আমি এখন পর্যন্ত বিদেশে আসার পর মানে পিঠা বানাই নাই, কিন্তু তারপরও ও বললো কি যে এনে রাখো, যখন বানাই তখন বানানো যাবে। বা আমার শাশুড়ি অনেক ভালো পিঠা বানায়, এই তো মা আসলেও বানাতে পারবে। তো যাই হোক, এখানে একটা শাড়িও দিয়েছিল। আর এখানে অনেক ওষুধ ছিল, এত ওষুধ ছিল যে বলার বাইরে আমাদের। কারণ এখানে ডাক্তাররা তো ওষুধ তো দেয় না, তো যার কারণে দেখা যায় কি ছোটোখাটো প্রবলেম সলভ করার জন্য এই ওষুধগুলো ছিল। তারপর হচ্ছে এখানে সিদ্রার এখান থেকে মাইস্ট্রি বক্স বের হচ্ছে, মানে ওর ব্যাগ থেকে এত জিনিস বের হচ্ছে। ব্যাগের ভিতরে আমার আম্মু এতগুলা ক্লিপস, এতগুলা রাবার ব্যান্ড সব কিছু ভরে দিয়েছে, যাতে ও এটার ভিতর থেকে সবগুলো একসাথে সেফ থাকে, সবগুলা ভালোভাবে পাওয়া যায়। সিদ্রার ক্লিপস, রাবার ব্যান্ড খুব পছন্দ। ও চুলকে এইভাবে ওইভাবে বাঁধবো, এইভাবে করবো। তার থেকেও আমার বোনরাও অনেক এক্সাইটেড থাকে, ওকে এরকম করে দিবা, ওরকম করে দিবা। তো যাই হোক, এখানে এতগুলো ক্লিপস ছিল যে মনে হয় না ওর আরও মানে কয়েক মাসেও ক্লিপস টিপস কিছু কিনতে হবে। অনেক ক্লিপস ছিল, তারপর ছোটোখাটো জিনিসও ছিল সাথে। তো ওর ব্যাগ খুব পছন্দ। ও নিজের জানি সামলাইতে পারে না, কিন্তু ওর ব্যাগ পড়তে হবে এরকম। তো এখানে বায়োডিন ছিল। বায়োডিন হচ্ছে এখানে আমার অনেক খুব বেশি হাত কেটে যায়, যার কারণে আমার বায়োডিনটা মাস্ট লাগে। তারপর হচ্ছে এখানে ওর জন্য অ্যালফাবেটসের খেলনা ছিল, আর একটা ছোটো সেলাই মেশিন ছিল, ইলেকট্রিক সেলাই মেশিন, ছোটোখাটো জিনিসপত্র করার জন্য। যদিও আমি সেলাইয়ের একদম দুনতা শটাও জানি না, যাই হোক তারপরে ট্রাই করব। তারপর হচ্ছে এখানে আমি দেশ থেকে স্বর্ণা নিয়েছিলাম, আমার ব্রেসলেট ছিল। আর সিদ্রা আমার 2টা কানের দুল ভেঙে ফেলছে, তো এটাকে এক্সচেঞ্জ করে আমার একটা কানের দুল দিয়ে দিয়েছে, আংটিটা ঠিক করিয়েছে। এই আর কি ছোটোখাটো জিনিসপত্র ছিল যেগুলো দেশ থেকে আনানো হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ। আপনাদের কাছে আমার ব্লগ ভালো লাগলে লাইক করবেন।